জগন্নাথ দেবের রথযাত্রা। আচ্ছা মায়েরা, এবছর রথযাত্রা পড়েছে কোন দিন বলুন তো? আষাঢ় মাসের, জোরে বলুন। যাক, আমার না এলেও হতো, আপনারা তো আগে থেকে জানেন। আচ্ছা বেশ, আষাঢ় মাসের 12 তারিখে রথযাত্রা। আচ্ছা কিছু মনে করবেন না, অনেকজনই গেছেন জগন্নাথ পুরী। আমি এখন হাত তুলতে বলবো, কিন্তু তোলার পরে একজনও যান নাই তার প্রমাণ হবে এখনই। আপনার কারা কারা জগন্নাথ দেবের মন্দির গেছেন হাত তুলুন। দেখুন কতজন হাত তুলেছে, তো দেখবেন কেউ যায় নাই, গিয়েছে কিন্তু যাওয়া হয় নাই। যেমন একজন আমাকে জিজ্ঞেস করছে, পরশু তারিখে গান করছিলাম আসতে, একজন বলছে দাদা এ 365 দিন মধ্যে 300 দিন, এই যে 365 দিনে 365 দিনের মধ্যে 300 দিন গান শুনি, কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বললাম তুমি কীর্তন শোনো কিন্তু বোঝো না, মানে শুনতে যাও তুমি বুঝতে পারো না যে কীর্তন কেন শোনা হয়, এই জন্য তুমি বিড়ি ছাড়তে পারো নাই। একটু বলে দিই আপনাদের, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা 3 জনকে দেখেছেন, তার পাশে একজন থাকে, কে বলুন? আর বাবা অত যদি দেখবো তাহলে তোমাকে কেন ডাকবো? না না, আমাকে একা দেখার দায়িত্ব, আপনার দেখার দায়িত্ব নয়। জগন্নাথ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে, দেখে নেবেন। এবং সুদর্শন চক্র বলতে চাইছে যদি ভক্তি ভরে জগন্নাথকে প্রণাম করবে তাহলে জগন্নাথে আশীর্বাদ পাবে, আর যদি দুষ্টুমি করবে তা আমি সুদর্শন চক্র তোমাকে ছেড়ে কথা কইব না। আপনার শুনলে চমকে যাবেন। জগন্নাথ মন্দিরে মায়েরা আসতে, জগন্নাথ দেবের রথের নাম কি? নন্দী ঘোষ। কটা চাকা থাকে? 16টা। আচ্ছা, বলরামের রথের নাম কি? তালধ্বজ। কটা চাকা থাকে? চাকা থাকে কটা? চাকা থাকে মাত্র 14টা। আবার দেখবেন যিনি আমাদের সুভদ্রা, তার রথের নাম কি? দর্পদলন। এবং চাকার সংখ্যা কটা? 12টা। জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে দেখবেন আপনারা, জগন্নাথ তৈরি করবার জন্য কোন কাঠের প্রয়োজন হয়? জোরে বলুন, কোন কাঠ? নিম কাঠ। এই নিম কাঠটা যে কাটা হয় না, যে কুঠারে করে, সোনার কুঠার জগন্নাথের চরণে দেওয়া হয়, তারপর সোজা নিম কাঠ, সুন্দর পরিচ্ছন্ন নিম কাঠ কাটা হয়। এই নিম কাঠটা যারা কাটে, যারা জগন্নাথ তৈরি করবে আর কি, হ্যাঁ, নিম কাঠটা, তো তারা কিন্তু একসঙ্গে বসে ভোজন করে। কারো যদি অমঙ্গল হয়ে যায় সে বছরের জন্য সে বন্ধ, বাড়িতে অমঙ্গল হয়ে গেলে বন্ধ হয়ে যায়, তাদের একজন বন্ধ হয়ে যায়। জগন্নাথ মন্দিরে আশ্চর্য ব্যাপার দেখবেন, জগন্নাথের মন্দিরের ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে যায় নাই, রেকর্ড নেই। জগন্নাথ মন্দিরের ওপর দিয়ে কোনোদিন উড়োজাহাজ উড়ে যেতে পারে না। বিরাট বিরাট রহস্য জগন্নাথের। জগন্নাথ দেব যে বেদির উপরে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা থাকে। শুনলে চমকে যাবেন আপনারা। জগন্নাথ দেব যে মানে বেদির উপরে বসে থাকে তার নিচে 1 লক্ষ শালগ্রাম শিলা আছে। জগন্নাথ দেবের মন্দিরে যে প্রসাদ তৈরি হয়, একটার পরে হাঁড়ি সাজিয়ে 7টা হাঁড়ি সাজানো হয়, নিচে থেকে ওপরে হয় না, আগে ওপরে হাঁড়িটা সেদ্ধ হয় তারপর নিচে হাঁড়িটা। এ আশ্চর্যের ব্যাপার। এখনও জগন্নাথ মন্দিরে প্রসাদ তৈরি করতে গেলে ইন্দারার জল ব্যবহার করা হয়, বাইরের কোনো মশলা ব্যবহার করে না। শিল নোড়াতে যে আপনারা বাঁটতেন আগে মশলা, ওই রকম মশলা বেটে রান্না করা হয়। জগন্নাথ মন্দিরের যে একটা দরজা আছে, সিংহদ্বার বলা হয়, ওখান থেকে সমুদ্রের যে কলকল ধ্বনি ওটা ওখান থেকে শুনতে পাওয়া যায়। আশ্চর্যের ব্যাপার। জগন্নাথের কৃপা, জগন্নাথ মন্দিরে গেলে আপনারা বুঝতে পারবেন জগন্নাথের কী রহস্য আছে। আবার সবাই শুনলে চমকে যাবেন, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, গোল না পটল চেরা? জগন্নাথের চোখটা গোল, কৃষ্ণের চোখটা কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার কিন্তু এদিক ওদিক হবে না। জগন্নাথ গোল চোখ মানে কি? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, অভক্ত গেলেও যা, ভক্ত গেলেও যা, জমিদার গেলেও যা, প্রজা গেলেও যা। জগন্নাথ মন্দিরে কি একজন বলেছিল, হে জগন্নাথ, বলে কি, তোমার কাছে কি চাইব? ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো হাতে নাই, তুমি দেবে কি? এই দিকে আপনারা মন্দিরে গেছেন, কেউ বলেছেন, একজন ভক্ত বলেছিল কি, হে জগন্নাথ, তোমার কাছে চাইব বলি এসেছিলাম, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? কিন্তু জগন্নাথ যেন বলতে চাইছে, ওরে ভক্ত, বলে কি, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, এ পা দিলাম তোদেরকে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। এই হচ্ছে জগন্নাথ। যারা হাত নাই সেই হাত আমাদেরকে দিয়েছে কর্ম করার জন্যে। শুধু কর্ম মানে খাওয়া দাওয়া নয় মা, টাকা রোজগার করা তো করবেন, অবশ্যই সংসার চালাতে হবে,
ভগবানের ভজন করবেন এই জন্য হাত ধরে দিয়েছে। আর ভালো ভালো জায়গায় যাবেন, এই যে পা নিয়ে আজকে দাঁড়িয়েছেন না আপনারা, এটা আমি প্রায় জায়গায় দেখতে পাই, যেখানে 10,000 15,000 মানুষ হয়। এই কয়েকদিন আগে আমি ছিলাম, দিন তিনেক আগে বিকনগর নদিয়াতে, ওখানে 35 থেকে 40,000 মানুষ। তো আমাকে কমিটি বলল, দেখুন দাদা, এত বড় ফুটবল গ্রাউন্ড, তাতেও যদি জায়গা না দিতে পারি তো আমরা কি করব। দেখুন জায়গা ছাপিয়ে চলে গেছে, বহু মানুষ ঢুকতে পারেনি, রোডের মধ্যে প্রচুর মানুষ ঘুরে বেড়াচ্ছে, আপনাকে দেখতেই পাচ্ছে না। তা আজকে যে আপনারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনারা কি ভাবছেন এটা কি একদিন কৃপা পাবেন না? নিশ্চয়ই পাবেন। এটা কিন্তু একদিন গোবিন্দের চরণে দেওয়া রইল। আপনি একদিন বিপদে পড়বেন, জানতেই পারবেন না কী করে উদ্ধার হয়ে গেলেন, এটার জন্য উদ্ধার হয়ে গেলেন। তাই আপনাদের বলবো, পৃথিবীতে বহু উদাহরণ আছে, ভগবানের ভজন যদি কেউ করে, যদি ভক্তি ভরে করে, কৃপা সে পাবে। তবে একটা কথা বলবো, আপনি 5 মিনিট ভগবানকে ডাকুন, কিন্তু পাকা ডাকুন। সারাদিন টাকার দরকার নেই, 5 মিনিট বসুন ভগবানের মন্দিরে, কিন্তু পাকা। ওখানে কোনো মালা পরবেন, তিলক পরবেন, লোককে দেখাবেন যে আমি বড় ভক্ত হয়ে গেছি, আর এদিকে ভেতরে কিছুই নাই, তা বললে হবে না। তাহলে কি মালা তিলক পরবেন না? মালা তিলক অবশ্যই দরকার আছে। কেন বলুন তো? মালা হচ্ছে মাস্টার, তিলক হচ্ছে মাস্টার। মালা তিলক থাকবে, রাস্তায় খারাপ কাজ করে দেবেন, লোকে বলবে, কি বলবে, তখন আপনি ভাববেন তিলক রয়েছে, মালা রয়েছে, পাছে লোকে কিছু বলে, তাই আপনি খারাপ কাজ করতে পারবেন না। কারা কানে ফু নিয়েছেন? ফু বাবারা বুঝতে পেরেছে, অনেকে বুঝতে পারে, খোঁচাখুচি করছে, তুই বল। এইদিকে কানে ফু মানে বুঝতে পেরেছেন? জোরে বলুন হানা না। আর বাবা গরমে যা অবস্থা, তারপর ফুঁয়ের কথা বলছি। এইদিকে দিকে আমি বলেছি কারা কারা কানে ফু নিয়েছেন। ফু মানে কি একটু বলে দিই আপনাদের। আগেকার মায়েরা দেখবেন যখন রান্না করতো, তখন দেখবেন কাঠের উনুনে রান্না করতো। জোরে বলুন হানা না, জোরে বলুন। আচ্ছা, কাঠের উনুনে রান্না করতে গেলে হঠাৎ আগুনটা নিভে যেত না? আর আগুন নিভে গেলে মায়েরা কি করতো? একটু ফু দিয়ে দিত, আর ফু দিয়ে দিলেই আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন আছে, কিন্তু ছাই চাপা আছে। এখানে দেখুন, আমাদের প্রত্যেকের শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কিন্তু কামনা বাসনা ছাই দিয়ে চাপা আছে। যদি কেউ গুরুদেবের কাছে কানে ফু নিতে পারে, যদি কেউ গুরুদেবের কাছে কানে ফু নিতে পারেন, মানে দীক্ষা নিতে পারেন, আপনার কৃষ্ণ প্রেমের আগুন, নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ প্রেমের আগুন জ্বলে উঠবে। আমি আপনাদের বলতে চাই, আপনার আজকে লীলা শুনতে এসছেন উত্তরা গোষ্ঠ, তার মানে জন্ম নিলেন, সংসার করলেন, আবার চলে যাবেন। মানে সূর্য উদয় হলো, মাঝ আকাশে সূর্য রইল, আবার সূর্য ডুবে গেল। আমরা মায়ের কোলে এলাম, সূর্য উদয় হলো, আমরা যৌবন বয়সে থাকলাম, সূর্য মাঝ আকাশে চলল, আবার যখন আমরা মারা যাব, সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে যাবে। এটা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটবে, আর অতীব সত্য, এ হতেই হবে। তা আপনাদের কাছে নিবেদন রইল, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা একবার হাত তুলুন। কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন হাত তুলুন। হ্যাঁ বেশ, একবার গুরুদেবের জয় ধরে দেন। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। বাবা, যারা দীক্ষা নেন না এখনো পর্যন্ত, তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, ভালো গুরু দেখে দীক্ষা নিয়ে নিন। আমার কথা নয়, রামকৃষ্ণদেব বলেছেন, যাকে তাকে গুরু করবে না। হরিবল 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 হরিবল। যাকে তাকে গুরু করবেন না। আপনি ডাক্তার দেখাবেন, শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, কাঁচা ডাক্তার দেখাবেন না, তাহলে রোগ কিন্তু বাড়িয়ে দেবে। আপনাকে পাকা ডাক্তার দেখাতে হবে। রামকৃষ্ণ দেব বলেছেন, একটা বাচ্চা হারিয়ে গেছে, অফিসে আছে, আসলে বাচ্চা হারাই নাই, বাচ্চার মা হারিয়ে গেছে। এই বাচ্চাটাকে দেখে নাও, কার বাচ্চা? বাচ্চার মা কিন্তু হারিয়ে গেছে, ও বুঝতে পারে না। হ্যাঁ দেখুন, বাচ্চা ঠাকুমা হারিয়ে গেছে। হ্যাঁ দিয়ে দিন, দিয়ে দিন। বাচ্চাও ভালো আছে, বলে হারিয়ে গেলেও চিন্তা নেই, আমি আছি। ভগবানের নামে হারালে কোনো চিন্তা নেই, পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এখন পাগলের মতো করছেন, এতক্ষণ কি করছিলেন? হরে কৃষ্ণ সবাই মিলে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখাবেন, কাঁচা নয়, রোগ বাড়িয়ে দেবে। গুরু মন্ত্র নিতে গেলে যাত্রার কাছে নেবেন না, আপনি পাকা গুরুর কাছে নেবেন। আচ্ছা, অনেকে প্রশ্ন করে, গুরু কি পরিবর্তন? এই যে এই যে এই যে এই যে কানে শুনে নিন, কাজ আছে। গুরু মন্ত্র নেবেন, আপনি কি যাত্রার কাছে নেবেন তা নয়। আপনি গুরু মন্ত্র নেবেন, কিন্তু মাথায় রাখবেন, গুরু কি পরিবর্তন করা যায়? করা যায়। কে বললো? রামকৃষ্ণ দেব। বলে কেন?
ডাক্তার দেখাচ্ছেন, রোগ ভালো হচ্ছে না, আপনি ডাক্তার পরিবর্তন করবেন না? সেরকম আপনার জীবনে গুরু যদি ঠিক সুবিধা মনে না হয়, গুরু খুব লোভী হয়, গুরু আপনার দিকে কুদৃষ্টি তাকায়, আপনি গুরু পরিবর্তন করতে পারেন। কিন্তু গুরু যদি ভালো হয়, সৎ হয়, তাকে কিন্তু কোনো মতে পরিবর্তন করা যাবে না। রামকৃষ্ণদেব বলেছে এই জগতে দুর্গমী গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা দে, 2 বস্তা চাল দে, 2টো সোনার জিনিস দে, ওই যে মন্ত্র দিল, বাড়ি চলে গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। আর পাকা গুরুকে যিনি মন্ত্র দেবেন, আবার প্রতি বছর আপনার বাড়িতে এসে পরীক্ষা করে দেখবেন আমি যে মন্ত্র দিলাম ঠিক ঠিক ভজন করছে কিনা, এরা হচ্ছে পাকা গুরু। এই জন্য বারবার বলো, গুরু যদি করবেন পরবর্তী ক্ষেত্রে একবারে পাকা গুরু করুন। সবার কাছে নিবেদন রইল, কাঁচা গুরু কেউ করবেন না, আর গুরুকে সম্মান দেবেন, এটা মাথায় রাখবেন। সবাই জানেন যে আগামী 25শে আষাঢ়, আপনার জানেন কিনা জানি না, আগামী 25শে আষাঢ় আসছে গুরু পূর্ণিমা, বৃহস্পতিবার পড়েছে। ও মায়েরা, আষাঢ় মাস তো ঢুকতে চললো, আর 2 দিন বাকি আছে। এইদিকে ঠাকুমার নাতি ঠাকুমা, এইদিকে দেখান, বলে কি আষাঢ় মাসে তো গুরু পূর্ণিমা 25 তারিখে। সবাইকে বলবো, গুরু পূর্ণিমা মানে হচ্ছে ব্যাস পূর্ণিমা, সেদিন ব্যাসদেবের জন্মদিন, সেদিন কিন্তু হরে কৃষ্ণ বৈষ্ণব এসেছেন, একটু উলুধ্বনি দেবেন না? সারা জীবন হরিনাম নিয়ে আছেন, সারা জীবনটা কাটিয়ে দিলেন ভগবানের নামে, একটু হরিধ্বনি দিন সবাই মিলে, হরে কৃষ্ণ। বেশ, আগামী 25শে আষাঢ় ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা, সেদিন আপনারা গুরুকে স্মরণ করবার আগে আপনার বাবা মাকে প্রণাম করবেন। কারণ বাবা মা হচ্ছে প্রথম গুরু, যার থেকে জন্ম পেলে ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন। এই জন্য বাবা মাকে প্রথম প্রণাম করতে হয়। সেদিন কিছু উপহার বাবা মাকে দিতে হয়। নিজের গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছেন, তাকে দেবেন। খুব মাথায় রাখবেন, ব্যাসদেবের জন্মদিন, ব্যাসদেবের বাবার নাম ছিল কি? পরাশর মুনি, আর মায়ের নাম কি ছিল? সত্যবতী। এদের গর্ভে জন্ম নিয়েছিল ব্যাসমুনি, ওই জন্য ব্যাস পূর্ণিমাও বলা হয় গুরু পূর্ণিমা দিনটাকে। তাই যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নিয়ে নেবেন। আর গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলবেন, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে, তবে আপনার কাজ আছে। সবাই তাকান, আপনি শুনছেন কিন্তু উনি বললেন পালা হয় না, বললাম না। পালা কিসের হয়? এইদিকে নাটকের পালা হয়, যাত্রা পালা হয়। আর আমাদের জীবনে 2টো পালা হয়, একটি আষাঢ় পালা, জোরে বলুন, আর একটা জোরে বলুন। বাহ বাহ, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম এই জন্যে যে আপনারা বলতে পারলেন। অনেক জায়গায় খুঁজে খুঁজে বেড়াই কি বলবো। আমাদের জীবনে 2টো পালা কি কি? একটি আষাঢ় আর একটি জোরে বলুন যাওয়ার। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় উত্তর দিন যারা যেখানে বসে আছেন। আমি আগেই বললাম, কথাগুলো যেগুলো বলবো লীলার মাধ্যমে, আপনারা উত্তরগোষ্ঠ বহুদিন ধরে শুনছেন। আজকে শুনে যান, বুঝে যান, জেনে যান আসল মর্মার্থ কি। আস্তে আস্তে এইদিকে আপনারা এসেছেন কীর্তন শুনতে। কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে, আষাঢ় পালা না যাওয়ার পালা? জোরে বলুন। কেউ বলছে আষাঢ় পালা, কেউ বলছে যাওয়ার পালা। কোন পালা শেষ হয়েছে? জোরে বলুন, আষাঢ় পালা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে। জোরে বলুন, বাকি আছে কোনটা? যাওয়ার পালা। এতই যদি বুঝছেন যাওয়ার পালাটা বাকি আছে, তবে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কি জন্য? আবার দেখবেন আপনাদের এই বড়বড়িয়াতে কেউ মারা গেলে, এইদিকে মারা গেলে কাঁধে করে নিয়ে যায়, বলো হরি বলো হরি। একজনাই যায় নাকি? আর যায় না? বলো হরি বলো হরি হরি বল। আমি বলছি একজনাই যায়, সবাই তো যায়। বলো বলো হরি হরি বল, বলো হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন মরাটাকে নিয়ে যাওয়া হয় তখন আপনারা প্রণাম করেন কিনা? জোরে বলুন। হ্যাঁ না না, প্রণাম করেন না? আচ্ছা, কিছু মনে করবেন না, আমরাও করি, আপনারাও করেন। আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবোই না। একবারে পাক্কা কথা। কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, এই যে যতই সংসারে লাফালাফি করো আর নাচানাচি করো, আর যতই শাড়ি ভাঁজ করো আর ফ্যান্সি করো, আর যতই লিপস্টিক লাগাও, না আপনাদের এখানে করে না। আমাদের ওইদিকে দেখতে কালো, সে আবার আয়না নিয়ে আবার
যতই যা করো, লাফালাফি করো, নাচানাচি করো, মস্তানি করো, আমাকে দেখে শিখে নাও, একদিন তোমাকে আমার মতো চলে যেতে হবে। এই চলে যাওয়াটা হচ্ছে উত্তরা গোষ্ঠ। সকালবেলায় গোষ্ঠে ভগবান গিয়েছিলেন, এখন উত্তরা গোষ্ঠ মানে ফিরছে। এখন লক্ষ্য করুন, এই লীলাটির নাম উত্তর গোষ্ঠ হলো কেন? বহুদিন শুনছেন উত্তর গোষ্ঠ কেন হলো? ভগবান কৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেতেন, যখন ফিরে আসতেন ওই দিকটা ছিল উত্তর দিক। ভালো করে শুনুন, উত্তর গোষ্ঠ লীলাটার নাম কেন হলো? ভগবান শ্রীকৃষ্ণ নন্দরাজার বাড়ি থেকে গোচারণে যেতেন, যখন ফিরে আসতেন ওই দিকটা ছিল উত্তর দিক। এই জন্য লীলার নামটা কি হলো? উত্তরা গোষ্ঠ, ফিরে আসার পালা। আচ্ছা মায়েরা, এই দিকে তাকাবেন। সবাই বুঝতে পাচ্ছেন যে আমাদের যেতে হবে, তবু কিন্তু আমরা অনেকে বিশ্বাস করি না। যিনি চিতাতে শুয়ে থাকেন তিনি বলেন, তোমরা আমাকে এখানে নিয়ে এলে তা নয়, তোমাদের এখানে এসে শিক্ষা দিলাম, আমার মতো তোমাদেরকে একদিন এই চিতাতেই আসতে হবে। যতই সোনার ছপ্পর খাট করো আর যতই সেগুন খাট করো, আসতে কিন্তু এই চিতাতেই তোমাকে একদিন হবে। মায়েরা, হ্যাঁ, চিতাতেই শেষ জায়গা। একটু সবাই শুনবেন। আপনারা কতজন জানেন জানি না, গতকাল দেখবেন একটা বিমান দুর্ঘটনা হয়েছে। জোরে বলুন হানা না, সবাই বলুন। আপনারা সবাই লক্ষ্য করুন, গতকাল বৃহস্পতিবার, আজ তো শুক্র নাকি, গতবার বৃহস্পতিবার আপনারা গুজরাটের একটা বিমানবন্দর আছে আহমেদাবাদ, ওইখান থেকে একটা বিমান যাচ্ছিল লন্ডনে। তো লন্ডনে যেতে যেতে ওই বেশ কিছুক্ষণ উঠেছে সামনে, ওঠার সঙ্গে সঙ্গে গাড়ি কি গন্ডগোল হয়েছে প্লেনের বুঝতেই পারেনি, হঠাৎ করে জোরে গিয়ে ধাক্কা মেরেছে একটা মেডিকেল কলেজে গিয়ে, সেই ক্যান্টিনে। সেখানে এখন বলছে 24 জন ওইখানেই মারা গেল। যারা খাওয়া দাওয়া করছিল সেই জায়গাটা এমন ধুলোতে ভর্তি হয়ে গেছে, সেখানে 24 জন মারা গেছে। আর প্লেনে ছিল 242 জন, 241 জন মারা গেছে, একজন কিন্তু বেঁচে আছে। ইনিকে রমেশ, যার নাম, মায়েরা সবার কাছে নিবেদন রইল, হ্যাঁ রমেশ, কি রমেশ বটে, সেই রমেশ কিন্তু বেঁচে গেছে। একটা কথা আছে না, রাখে হরি তো মারে কে। শুনলাম বা জানলাম যে প্লেনের 11A সিটটার নাম্বার ছিল তার 11A, মানে একবারে প্লেনের মানে জানলার দিকে সে বসেছিল, কোনো কারণে বেরিয়ে গেছে। আপনারা যদি দেখেন কি বিভৎস ব্যাপার ইউটিউবের মাধ্যমে, মৃতদেহগুলো যখন নিয়ে আসছে পুরে একবারে জড়ো হয়ে গেছে, কেউ আত্মীয়কে চিনতে পারছে না কোনটা আমার বাবা কোনটা আমার মা। একজন ডাক্তারবাবু তার স্ত্রী, দুটো ছেলে আর মেয়েকে নিয়ে লন্ডনে যাচ্ছিল নতুন করে সংসার করবার, মানে নতুন করে লন্ডনে একটা স্থাপিত হবার জন্য যাচ্ছিল, সবগুলোই চলে গেল। ভগবান বলছেন যে যতই তুমি যা করার চেষ্টা করো, আমি যদি ব্রেক দিয়ে দিই আর কিছু করার নেই। আবার এও শুনলে চমকে যাবেন। একজন মহিলা সাক্ষাৎকার দিচ্ছিলেন যে 10 মিনিটের জন্য ওই প্লেনটা আমার ফেল হয়ে গেছে, কি জানি গৌর গোবিন্দের কৃপায় আমি বেঁচে গেলাম। যার মৃত্যু নাই সে গিয়েও থমকে যাবে, কোনো কারণে তার প্লেন লেট হয়ে গেল, সে বেঁচে গেল, 241 জন কিন্তু মারা গেছে। আমি আপনাদের বলতে চাই, যিনি রমেশ বাবু যিনি বেঁচে আছেন, তিনি বলতে চাইছেন যে 30 সেকেন্ড প্লেনটা ওড়ার পরে কি যেন একটা বিকট আওয়াজ হলো, তারপর আমি বুঝতে পারলাম না কি হলো, একটা অদ্ভুত ব্যাপার, আমি বেরিয়ে গেলাম কি করে আমি নিজেকে খুঁজে পাচ্ছি না, তিনি বেঁচে গেলেন। তার কাছ থেকে আমরা জানতে পারবো অনেক অভিজ্ঞতা। তিনি যখন সুস্থ হবেন তার কাছ থেকে বহু জিনিস জানতে পারবো। তবে একটা কথা বলি, প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় যারা মারা গেল তাদের পরিবারের, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকবে। তাদেরকে সান্ত্বনা দেবার কোনো বাক্য নেই। এই যদি আমার পরিবারের কি হতো, আমার যে কি অবস্থা হতো, আপনার পরিবার হলে আপনার যে কি অবস্থা হতো, যার পরিবার থেকে চলে গেছে তার যে কি অবস্থা হচ্ছে, একমাত্র সে ছাড়া কেউ জানে না। সে অনুভব করতে পারছে, অনুভব করবেন ওদের দুঃখগুলো, ওদের ব্যথাগুলো। আমার জীর্ণ তরি, মায়েরা গুরুদেবকে বলতে হবে, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকুল দরিয়ায়, দয়াল গুরু গো পৌঁছাইয়া দেখো কিনারায়। পৌঁছাইয়া দেখো কিনারায় গো,
পৌঁছাইয়া দেব কি নারাই গো তুমি বিনে এ দুরি দিনে টোন বাড়াও পৌঁছাইয়া দেব কি নারাই গো তাই তো মহাপ্রভু প্রত্যেকটা জীবকে উদ্ধার করার জন্য হরিনামের খেলা খেলবার জন্য অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া আজ অধম পতিত জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখি তারে বলে দিন ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আমারে কিনে লহ বল গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর আজ হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরে কি নিবিরে কে কি নিবিরে কি নিবিরে তোরা কে নিবিরে যা চাইবি তাই পাবি কি নিবিরে ওরা যা চাইবে তাই পাবে কে কি নিবিরে যা চাইবি তাই পাবি কি নিবিরে তোরা যা চাইবি তাই পাবি কে নিবিরে বিনামূল্যে বিকাইব কি নিবিরে আমি বিনা বলে বেকাইব কে কি নিবিরে বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম এবং আমি বিনা বলে বেকাইব আজ ধর্মত্ব কাম মুখ আজ ধর্মত্ব কাম মুখ জগ ধর্মত্ব কাম মুখ আমি বিনা বলে জগ বেকাইব ধর্মত্ব কাম মুখ কে নিবিরে আমারে কিনে লহ বল গৌর হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আমারে কিনিয়া লহ বল গৌর এই যে হরে নিজের মধ্যে বিক্ষ আছে চোখে না যাই দেখা আগে পিছে মধ্যে বিখোজাছি চোখে না যায় দেখা নিজের মধ্যে বিক্ষ আছে চোখে না যাই দেখা দিকের মধ্যে খোঁজাছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওগো আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে উল্টাজি নামের মধ্যে নামি আছে হৃদয় পথে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজ যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি আজ নামের সহিত আছে আপন সে হরি যে নামের সহিত আছে আপনি শ্রী হরি আজ নামের সহিত আছে না পরিচি বলে বারবারে বলিবে বাড়ি বাড়ি বলবে বারবারে বলিবে তোমরা বাড়ি বাড়ি বলিবে এই যে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না জোরে বলুন হ্যাঁ না জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে যাক আপনারা দু চারজন বুঝতে পারছেন না যারা মনে মনে আমি তো দেখতে পাচ্ছি সূর্য পূজার আগে থেকে অনেকে এসছে দুপুরবেলা থেকে আমি চোখগুলো দেখে বুঝতে আমার একে নিয়ে আলো আমি তো দেখতে পাচ্ছি উনি ভাববেন যে আমার দিকে কেবল তাকাচ্ছেন একবার ঘোর হয়ে আছে চোখ মানে উপায় নাই প্রদীপ পাল এসছে বলেই তাছাড়া একবার কোথায় তখন কোথায় লম্বা হয়ে ঘরে শুয়ে পড়তো মায়েরা যদি জ্বর হয় তাহলে জিভ কেমন লাগে জোরে বলুন মিষ্টি মিষ্টি
তেতো। আচ্ছা তেতো জীবে যদি একবার চিনি খান মিষ্টি লাগবে? দুবার খান লাগবে? বারবার খেতে খেতে তেতো জীব মিষ্টি হয়ে যাবে। ঠিক সেরকম হরিনাম যাদের শুনতে ভালো লাগে না, মহাপ্রভু বললো তারা বারবার বলো আর বারবার শোনো। বারবারে বলবে, বারবারে বলবে, বারবারে বলবে, তোমরা বারে বারে বলবে মধুমাখা হরিনাম বারবারে বলবে, ওই মধুমাখা হরিনামে বারে বারে বলবে, সুধামাখা হরিনাম বারবারে বলবে, আজ সুধা মাখা হরি নামে বারে বারে বলবে, সুধামাখা হরিনামে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরিনাম, প্রেমানন্দে মাধবে, মধুমাখা হরিনাম, আজ প্রেমানন্দে মাধবে, মধুমাখা আজ হরিনাম, প্রেমানন্দে মাধবে, সুধামাখা হরিনাম। প্রেমানন্দে মাধবে, আজ বারে বারে বলবে, দেখিতে না হয় তোমার প্রেমের বেশ, আজ দেখতে না হয় তোমার প্রেমের রবি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাই সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, একটু জোরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আমি আপনাদের বলে যাই, আপনারা বাড়িতে সকাল দুপুর সন্ধে গুরুমন্ত্র জপ করবেন, তার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। গুরুমন্ত্রের ওপরে হচ্ছে মহামন্ত্র, এই মন্ত্র আপনারা জপ করবেন। একটু শুনে নিন, মহাপ্রভু প্রথম এই মহামন্ত্র কাকে দিয়েছিল? হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু প্রথম কাকে শুনিয়েছিল? তিনি হচ্ছেন তপন মিশ্র। খুব মাথায় রাখবেন, তপন মিশ্রকে প্রথম মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র শিখিয়েছিলেন। এই কথাগুলো অজানা জিনিসগুলো আপনারা জেনে নিন, আপনাদের লাভ আছে। তাই সবাই লক্ষ্য করুন, একটু সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র বলুন, যেন আমাদের উদ্ধার হয়। সবাই মিলে একসঙ্গে বলবেন, একসঙ্গে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই তালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আচ্ছা আপনারা কীর্তন শুনতে আসেন, সবচাইতে প্রিয় জিনিস কোনটা বলুন তো? কীর্তন শুনতে আসেন সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? পায়ের চটিগুলো তাকিয়ে দেখুন কত যত্ন করে নিয়ে যাচ্ছে। ব্যাগটার প্রতি যত্ন নাই, চটির প্রতি কি যত্ন দেখুন, একবারে আড়াল করে করে নিয়ে যাচ্ছে। যাকে পায়ে পড়ে তার কি যত্ন। সবাই মিলে হাততালি দিন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, সবাই বলবেন কৃষ্ণ কৃষ্ণ, না বলতে পারলে তালি দিবেন, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। উলধ্বনি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, হরে রাম, রাম রাম হরে আমি বলবো হরে। এই নাম কেউ অবহেলাই করবেন না, খুব ভক্তি ভরে করুন, আপনার লাভ আছে। আজকে আপনি এখানে কীর্তন শুনছেন, আপনার ছেলে যদি অসুখ হয়, আপনি ভগবানের মন্দিরে গিয়ে খুব কাঁদছেন, ছেলেকে ভালো করে দাও, কিচ্ছু বলতে হবে না। ভগবানের কথা আপনি ভাববেন, ভগবান আপনার কথা ভাববে। যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান নিজের মুখে বলছে, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজ যদি ভক্তি ভরে কীর্তন করতে পারেন, ভগবানের আশীর্বাদ আপনারা পাবেন। তাই যখন আমি গানটা গাইবো, আপনারা ভক্তি ভরে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটো স্মরণ করে আপনি এই নামটা গাইবেন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে হরে উলধ্বনি। কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বলুন কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই গানটাতে নরোত্তম ঠাকুর নরোত্তম পদকর্তা তিনি কৃষ্ণ লিখেছে, দেখুন জপরে নাম অবিশ্রাম, 16 নাম 32 অক্ষর, মানব জনম দুর্লভ জনম, এমন জনম হবে হরি বল। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। জপরে নাম অবিশ্রাম,
বলে শোনো গোলকের প্রেম ঘন হরির নাম সংকীর্তন হরির জীবের ঘরে ঘরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে ধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, আজকে মহাপ্রভু কি করলেন? বেলি অবসান দেখি ওগো বেরিয়ে যাব সন দেখি বেলি অবসান দেখি আজি বেলিয়াব সান দেখি হেতে চলিল রে চলিল রে বেরিয়ে সন দেখি ভেবে চলিল চলিল ওগো জননীর চরণে আসি প্রণাম করিল করিল রে আজি জননী চরণে আসি প্রণাম করিল গদাদি প্রণামে করিল প্রণামে করিল দেখো দেখো প্রণামে করিল জননী চরণে আসি প্রণামে করিল জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি আমার গৌর হরি জননী চরণে আজ আমার গৌর হরি আজ আমার গৌর হরি জননী চরণে আজ আমার গৌর হরি জননী চরণে আজ আমার প্রণামে করিল ওগো জননীর চরণে আসি আমার প্রণাম করিল আজ প্রণাম করিল প্রণাম যারা বসতে পেরেছেন তারা ভাগ্যবতী ভাগ্যবান। অনেকজন জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে দূরে, আপনারা বসতে পেরেছেন ভাগ্যবান। তবে একটা কথা বলি, যারা দাঁড়িয়ে আছেন তারা কষ্ট করে কীর্তন শুনবেন। শুধু বলতে চাই আপনাদেরকে, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে সকালবেলায় ঘর থেকে বেরিয়ে যাবার সময় মাকে প্রণাম করে যেতেন, আবার আসবার সময় মাকে প্রণাম করতেন। এখানে কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন, একটা শিক্ষার বিষয় আছে যে স্বয়ং ভগবান যদি তার মাকে প্রণাম করতে পারে ঘর থেকে বেরোনোর সময়, আর আসবার সময় যদি মাকে প্রণাম করতে পারে, এর থেকে জগৎকে শিক্ষা দিচ্ছে আমি ভগবান হতে পারি। জগৎকে শিক্ষা দিয়ে গেলাম মা বাবাকে প্রণাম করে বেরোতে হয়, আর মা বাবাকে প্রণাম করে ঢুকতে হয়। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনার বাবা মা যদি বেঁচে আছে, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, আপনার বাবা মা যদি বেঁচে আছে তাহলে একটা কাজ করবেন, সকালবেলায় যে যার কাজে যাবেন আপনার ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন, কিন্তু বাবা মাকে প্রণাম করে যাবেন। বাবা মায়ের আশীর্বাদ যদি কারো মাথাতে থাকে, তবে জীবনে সে কোনদিন ছোট হবে না, জীবনে সে বড়ই হয়ে যাবে। এই জন্য এই বৃদ্ধ বাবারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা দেখতে পাবেন বহু দূর দূর অনেক বাবারা বসে আছেন, বয়স্ক বাবারা। আমি তাদের ছেলেদেরকে বলবো, যদি আপনারা আছেন অবশ্যই বাবা মাকে প্রণাম করবেন। ওনাদের আশীর্বাদ যত আপনাদের হাতে পড়বে, মাথায় পড়বে, তত কাজ আছে। মায়েরা, একটা গাছ যদি বয়স হয়ে যায়, একটা গাছ যদি বয়স হয়ে যায়, সে ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। একজন বাবা বয়স হতে পারে, সে রোজগার দিতে পারে না, কিন্তু জ্ঞান দিতে পারে, আর আশীর্বাদ তো দিতে পারে। এই জন্য আমি আপনাদের বলবো, বয়স্ক বাবার কাছ থেকে আশীর্বাদ দিন, আর বয়স্ক বাবার কাছ থেকে একটু জ্ঞান নিন, দেখবেন আপনার লাভ আছে। দেখুন, আমি কীর্তন করছি 25 বছর, কিন্তু এনারা কীর্তন শুনছেন প্রায় 40 বছর ধরে। সবাই মন দিয়ে শুনছেন।
যদি কারো ভেতরে কোনদিন অহংকার হয়, আমি বারবার বলবো অহংকারটাকে একবারে নষ্ট করার একটাই পথ, ভগবানের চরণে প্রণাম, সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম। আমি আমার মায়েদেরকে বলবো, যাদের কোলে বাচ্চা আছে তাদেরকে বলবো, রাস্তা দিয়ে যখন পেরিয়ে যাবেন কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে নিজে প্রণাম করবেন, আপনার বাচ্চাকে প্রণাম করবেন। যারা এখানে বাবা হয়েছেন তাদেরকে একটা কথা বলবো, নবদ্বীপ মায়াপুরে কেউ যদি যান, অভয়চরণ দাস যিনি ছিল প্রভুপাদ, এখন তো তিনি চলে গেছেন, যিনি ইস্কন মন্দির প্রতিষ্ঠা করেছেন, তিনি যখন ছোট ছিলেন, খুব ছোট বাচ্চা, কলকাতার ছেলে, তার বাবা চাকরি করতো, 10টায় অফিসে যেত, সকাল 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব যদি আসতো, একবার আসুন, একবার আসুন, আরে কি হয়েছে বলবেন তো, ও বাবা বৈষ্ণব একবার আসুন, কি আমার ছেলে একটু প্রণাম করবে। বৈষ্ণবকে বাড়িতে ডাকতেন, চরণ ধুয়ে দিতেন, তারপর ছেলেকে বলতো, খোকা পেন নাম কর, পেন নাম কর। যখনই ছেলেটা প্রণাম করতো, বৈষ্ণবকে বলতো, ছিল প্রভুপাদে বাবা এক কাজ করো না, বলে কি, একবার আশীর্বাদ করে দাও যেন আমার ছেলে রাধারানীর কৃপা হয়। মায়েরা, এমনি এমনি ছেলে মানুষ করা যায় না। যারা মা হয়েছেন মাথায় রাখবেন, শুধু আপনি খাওয়ালেন, পড়ালেন, চাকরি পেয়ে গেল, এটা ছেলে নয়। এটা মনুষ্যত্ব প্রকাশ হয় না, বিবেক প্রকাশ হয় না। আপনার ছেলেকে মানুষ করতে গেলে আপনাকে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। আপনি মৃত্যুর আগে শান্তিতে মরতে পারবেন। আমি যেমন তেমন সন্তানের মা নয়, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের মা, আমি কৃষ্ণ ভক্ত সন্তানের বাবা, আমি চোরের বাবা নয়, ডাকাতের বাবা নয়। বারবার বলবো, কীর্তন চলাকালীন কেউ আসর আসবেন না। এরপর থেকে অনুরোধ রাখলাম, কীর্তন চলাকালীন আসরে কেউ আসবেন না। সবার কাছে অনুরোধ রইল, একটা 20 টাকা বা একটা 50 টাকা দিতে এসে আপনি ভক্তিটা নষ্ট করবেন না, কি 500 টাকা দিতে আপনার নষ্ট করবেন না। কেন বলুন তো, অনেক ভক্ত কীর্তন শুনছেন তো, অনেকেরই অসুবিধা হয়। সবাই লক্ষ্য করুন, কীর্তনে আসরে আসবেন না, বারবার অনুরোধ রাখলাম। এগুলো দৃষ্টিকটু হয় এবং ভক্তদের অসুবিধা হয়। বাবা, আমি জানি আপনাদের আবেগ ভালোবাসা আমার প্রতি আছে, সে থাক, কিন্তু মহাপ্রভুকে প্রণাম করুন আর কীর্তন গান শ্রবণ করুন। আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, প্রণাম যদি কেউ করতে চায় তাহলে প্রণামে একটা নিয়ম আছে। কিন্তু মায়েরা, বাবারা দেখবেন সাষ্টাঙ্গে প্রণাম করবে, আবার লম্বা হয়ে লাঠির মতো পড়ে। আচ্ছা, এখানে যারা ভাইয়েরা আছেন, যারা আমার বয়সে আছেন, যারা কম বয়সে আছেন, তাদেরকে বলবো, মন্দিরে যখন প্রণাম করবে তখন লম্বা হয়ে প্রণাম করবে। কেন? যে যত লম্বা হয়ে প্রণাম করবে সে তত নিজে ভগবানকে সারেন্ডার করে দেবে, আমি তোমাকে সব দিয়ে দিলাম। মায়েরা কিন্তু কোনোদিন লম্বা হয়ে দণ্ডবত প্রণাম করতে পারবেন না। আপনারা হাঁটু গেড়ে প্রণাম করবেন, আপনাদের 5টা অঙ্গ মাটিতে ঠিকবে, আপনাদের 5টা অঙ্গ মাটিতে ঠিকবে। কি কি? একটি কপাল, 2টো হাত আর 2টো পা, এই 5টি অঙ্গ। কেন বলুন তো, একটু খুলে বলে দিই আপনাদের। মহাপ্রভু আমলে যারা কীর্তন গান করতেন তারা দেখবেন গলায় একটা উন্নি নিতেন। জোরে বলুন হ্যাঁ না বাবা, নিতেন। আচ্ছা এবার বলুন, দেখুন কিছু মনে করবেন না, গলায় উন্নি নিতেন, কিন্তু কীর্তন গান এ আমরা করি তো মাঝে মাঝে দেখবেন আমরা খালি গায়ে কীর্তন করি। এই খালি গায়ে কীর্তন করি বলে অনেকে দেখবেন মোবাইলে কমেন্ট লিখে, এ খালি গায়ে কীর্তন কেন, জামা গায়ে নিতে পারেন না। দেখুন অনেকে কিন্তু কমেন্ট করে, তাদের জন্য আমার একটা বড় কথা, কীর্তন জগতের শিরোমণি এখনো বেঁচে আছেন সুবলচন্দ্র দাস মহাশয়, সকলের প্রণাম। 80-82 বছর বয়স, দেখে নেবেন গায়ে জামা নেই। উনি জানেন যে কীর্তন করতে গেলে আমরা মহাপ্রভুর দলের মানুষ, আমাদের গায়ে শুধু গলায় একটা উন্নি থাকবে, এটা থাকতে পারে, বাকি খালি গায়ে কীর্তন করেছেন। মহাপ্রভুর দলে দেখবেন যারা থাকতেন, নিত্যানন্দ, অদ্বৈত, সুভাষ ব্রাদার, সবার ছবিগুলো দেখুন, সবাই কিন্তু খালি গায়ে থাকেন। এই জন্য প্রথম থেকে এই নিয়মটাই চালু ছিল। এই মাঝে এসে 2-4 জন এসে জামা পড়তে শুরু করলো, আর তখন থেকে আমরা জামা পড়াই দেখলাম আধুনিক যারা আছেন। কিন্তু আগেকার বাবা মায়েরা যারা আছেন তারা দেখবেন যত যত কীর্তনী আছেন, এখানে তাকিয়ে দেখুন, এত এত ছবি রয়েছে, সবাই তাকান, এত এত ছবি রয়েছে, সবাই তাকান। ক্যামেরাটা যে যেহেতু একটু আলাদা আছে আমি দেখিয়ে দিতাম, যত ছবি এখানে আছে সবার দিকে তাকান, গায়ে উন্নি আছে অথবা খালি গায়ে আছে, সবাই তাকান। এটা মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। যারা বড় বড় কীর্তনী আগে আমাদের প্রণম্য চলে গেছেন বয়স্ক, দেখবেন আমরা বাবারা দেখেছেন খালি গায়ে কিন্তু কীর্তন হতো। এই জন্য এখন একটা ফ্যাশন চালু হয়ে গেছে, যে যেমন করতে পারে, কেউ খাটো হাতা, কেউ ফুল হাতা, যেমন যে করতে পারে। এই জিনিসটা দেখবেন অনেকের মনের মধ্যে ব্যাপার হয়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এইটা কিন্তু খুব খারাপ জিনিস, কারণ না জেনে মন্তব্য করা উচিত নয়, প্রত্যেককে জেনে মন্তব্য করতে হবে। এখন তো না জানার লোক বেশি। আপনি একটা ভালো কথা বলবেন, শাস্ত্রের কথা বলবেন, ও তো না জেনেই মন্তব্য করবে। কেন? উল্টো পাল্টা, কেন? তো পড়েই না। ও যদি পড়তো তাহলে কি জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানীর মতো কমেন্ট করবে। আর যাদের কমেন্টগুলো দেখে বোঝা যায় এগুলো কাঁচা না পাকা, পড়াশোনাই করে না।
এরকম লোক বহু আছে, এদের দিকে তাকাবেন না, আপনার ভক্ত হয়ে যান। আমি বলতে চাই মায়েরা, প্রণাম কেন পায়ে করবেন? কেন মাথাতে করতে পারেন না? কেন পেটে করা যায় না? কেন হাঁটুতে করা যায় না? প্রণাম পায়ে করবেন কেন? খুব যুক্তির কথা আছে, কিন্তু সবাই শুনবেন। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চার মাথাটা নিচের দিকে থাকে না পা গুলো নিচের দিকে থাকে? জোরে বলুন, জোরে বলুন। আপনারা যে ঘুমাচ্ছেন তিনি বলুন, পা গুলো ওপর দিকে থাকে না নিচের দিকে থাকে? জোরে বলুন। অনেকে ভয়ে ভয়ে ভাবছে না বলাটাই ভালো, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। উনি যা বলবেন, মাথাটা নিচের দিকে থাকে, পাটা ওপর দিকে থাকে। ম্যাক্সিমাম বাচ্চা দেখা গেছে মাথা নিচের দিকে, পা ওপর দিকে। ভগবান শ্রীকৃষ্ণ 7 মাস বয়সে গর্ভের মধ্যে সবাইকে দেখা দেয়, শাস্ত্র বলছে। তাহলে গর্ভের মধ্যে যদি ভগবান কৃষ্ণ দেখা দেয়, তবে মনে করুন তো, ভগবান যদি গর্ভের মধ্যে বসে থাকে, তাহলে যে বাচ্চাটা আছে তার মাথার দিকে বসবে না পায়ের দিকে বসবে? জোরে বলুন, কোন দিকে বসবে? তার পায়ের দিকে বসবে। মাথা তো নিচের দিকে, পায়ের দিকে। আচ্ছা, তাহলে ভগবান আমাদের পায়ের উপরে বসেছিল, এই জন্য ভগবানের বসার জায়গাটা পদ্মাসন, মানে পদ্ম মতরং, পদ্মাসন। বাচ্চা কালো হোক আর পরিষ্কার হোক, দেখবেন পা গুলো কিন্তু লাল হয়। জোরে বলুন হ্যাঁ না? কেন? ভগবান পায়ের উপরে বসছিলেন, ওই জন্য আমরা সবাই পায়েতেই প্রণাম করি, কারণ ভগবান। এই অজানা জিনিসগুলো আপনারা আজকে কীর্তনের মাধ্যমে জেনে যাবেন। এই জন্য মা সচিমাতাকে প্রণাম করলেন মহাপ্রভু। আজকে আসুন আমরা এখানে গৌরচন্দ্রিকা শেষ করব, তার আগে সবাইকে বলবো, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তবে আমার এখানকার কমিটির ছেলেরা যারা আছে অনেকবার ফোন করেছে, অনেক ভালোবাসা তাদের। ছেলেগুলোর প্রতি আমার ভক্তি আছে, এই কারণে ছেলেগুলো খুব বিনয়ী এবং ভদ্র। এখানকার বরবরিয়া যত কমিটির ছেলে আছে, কম বয়স থেকে যত বয়স, খুব কম বয়সের, এখন ওদের ফুটবল খেলার সময়, ক্রিকেট খেলার সময় তারা কীর্তন করাচ্ছে, আশীর্বাদ করবেন। একটা কথা বলবো, ওদের বিনয়ী ভাব, ভদ্রতা আমাকে খুব মানে আপ্লুত করেছে, আমার খুব ভালো লেগেছে। একটা কথা বলবো যে আপনারা প্রতি বছর আসবেন এবং এদের একটা দানের হাত বাড়িয়ে দেবেন। এরা এখনই আপনাদের সামনে যাবে আঁচল পেতে, আপনার দান দেবেন। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবার আপনাদের দরকার হবে না, কারণ টাকার বিনিময়ে আমি এসেছি। সুতরাং আপনারা আমাকে টাকা দেবেন না, বারবার বলবো ওই টাকাটা ওদেরকে দিন, দেখবেন ওরা অনেক কিছু করে দেখাতে পারে। এবছর আমাকে আনলো, পরের বছর একজনকে আনবে, অনেক কিছু করে দেখাতে পারে যদি আপনারা দানের হাতটা বাড়াতে পারেন। তবে এমন কিছু দেবেন না যেন টুং টুং করে শব্দ হয়, মানে কিছু বুঝলেন, টুং টুং করে শব্দ হয়, মানে বুঝলেন, এমন সব দেবেন যেন শব্দ না হয়। এখন আমার কমিটির ছেলেরা যাচ্ছে আপনাদের সামনে, একবার দল বেঁধে যাবে, আপনারা কিন্তু দানটা বের করে রাখুন আর সবাই মিলে দান দেবেন। কমিটির বাচ্চাদেরকে বলবো তোমরা সবাই মিলে 10-12 জন 14 জন মায়েদের কাছে, বাবাদের কাছে যাও। আজকে মায়েরা একবারে উজাড় করে দান করুন। যে দেয় তার হাত উপরে থাকে, যে নেয় তার হাত নিচে থাকে। আপনি তো বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, তা আপনার দ্বারা যদি 10 জনের সেবা হয়, তা আপনার কত মঙ্গল হয়। এ টাকা তোরা খাই না, এ টাকা ভক্তদেরকে খাওয়াই এ সেবার দ্বারা। এই জন্য বারবার বলবো আপনার সবাই দানের হাতটা বাড়িয়ে দিন। আর আমার ভাই বাচ্চারা সবাই যাচ্ছে, আপনার দান দেবেন। আসুন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। হাতরান হাতরান একসঙ্গে একসঙ্গে একবার তালি দিয়ে। চৈতন্য চৈতামিদের কথা, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ, যাদবায় হরে হরে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উলুধ্বনি। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার আছে। মহাপ্রভু কাকে কাকে হাত দিয়েছে তারা তুলুন। মহাপ্রভুর কাছে যারা হাত পেয়েছেন তারা তুলবেন, যাদের নাই তাদের তোলার দরকার নাই। তুলুন, একসঙ্গে দিন এবং আসরটাকে দেখিয়ে দিন। মহাপ্রভু যেন দেখতে পায় ওখান থেকে যে আমাকে সত্যি সবাই ভালোবাসে। আর আমার ক্যামেরা কিন্তু এসছে MK স্টুডিও, এ কিন্তু 5 দিন পরে দেখবেন এই গানটা বের করে দেবে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। যদি কেউ হাত তোলেন তাহলে হাত তোলাটা দেখতে পাবেন, আর যদি কেউ এসে হাত না তোলেন বলবেন দিদি আমি তুলি নাই গো, আমার ওঠে নাই। এর জন্য বলতে না হয়, সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে হরে নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। দাঁড়িয়ে বসে সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ওগো যাদবায় মাধবায়
যাদবাই কেশবায় নমঃ ওরে যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও দেখো যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ক্যামেরা হচ্ছে, আমি জায়গাটা বলে দিই, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এলাকা বরবরিয়াতে কীর্তন হচ্ছে। ক্যামেরার মাধ্যমে আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে এই কথাটি আমার শুনতে পাবেন যে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকায় আপনার বরবরিয়া গ্রামে কীর্তন হচ্ছে। ভক্তদের হাততালি দেখুন, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবে, হাজার হাজার লাখ লাখ ভক্ত দেখবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরে হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। আজি যাদবাই মাধবাই কেশবায় নমঃ ওরে যাদবাই মাধবাই কেশবাই নম। ও দেখো যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ওরে গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন রুতনি। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন আরে আপনাদের জন্য বলি নাই, আমাদের দিয়ে ঝগড়া করবার সময় মায়েদের হাত কি নড়ে গো। কালকে যেখানে গাইছিলাম বাবার জায়গা নিয়ে ঝগড়া, একজন বলছে এইরকম, তার মানে এত হাত তুলতে পারেন ঝগড়ার সময়, এই সময় তুলতে পারেন না, এত ক্লান্ত, একবার তুলে দিচ্ছে তারপর এত দুঃখ কেন? হাত তুলুন, সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল। হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নমঃ। যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবায় নমঃ যাদবাই মাধবাই কেশবাই আজি নম। যাদবাই মাধবাই কেশবাই নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামেশ মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজি গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন ওরে গিরিধারী গোপীনাথ মদন আজি মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। এবার এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনারা একসঙ্গে বলুন তো, সবাই একসঙ্গে বলবেন, খুব সুন্দর লাগবে। বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ। বাবার মায়ের একসঙ্গে, বাবারা মায়ের একসঙ্গে বলবেন জরুন। হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 জোরে, হরে রাম জোরে, হরে রাম। বা আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ, আরো জোরে, বাহ, দারুণ। আস্তে। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটি মাত্র পথ হরিনাম, তাই জোরসে বলুন যেন জিয়াগঞ্জ পর্যন্ত যায়। জোরে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম জোরে, বাহ, বলুন হরে কৃষ্ণ বাহ, জোরে হরে রাম হরে রাম। দেখুন আমাদের একতা নাই বলে আমরা মরছি। সবাই হরিনাম দিচ্ছেন, দু চারজন হরে কৃষ্ণ মানে ওর বলার দরকার নেই। আবার দু চারজন দেখবেন চুপচাপ বসে দেখছে, মানে আপনারা দিব্যি কীর্তন করছে ভদ্রলোকের মতো দেখছি। সবাই করুন, সবার পথ পরিষ্কার হবে, কেউ কারো পাপের ভাগ নেবে না। নিজে নিজে দায়িত্ব পালন করুন, না পরে ঠকতে হবে। হাত তুলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ, না পারলে তালি, হ্যাঁ কৃষ্ণ, না পারলে তালি, হরে রাম জোরে, জোরে জোরে হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বাহ, জোরে হরে রাম বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ বাহ, দারুণ দারুণ বাহ, বেশ
আপনাদের এখানে এসে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাটাই ভালো। একদিন বলবো? আচ্ছা, আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। আমি তো বলবার জন্য এলাম। আপনারা সবাই হাততালি দিচ্ছেন, হরিনাম করছেন, আমার খুব ভালো লাগছে। যে হরে কৃষ্ণ করে তালি দিচ্ছেন, খুব ভালো লাগছে। আর দু চারজনকে দেখলাম হরে কৃষ্ণ, এরা হচ্ছে বিশিষ্ট হিন্দু জাতির ভদ্রলোক। এদের জন্য সনাতন ধর্ম অনেক দূরে উঠবে, কারণ এরা ভদ্রলোক। এরা দেখতে চায় আপনারা কীর্তন করবেন, উনি ভদ্রতা দেখাবেন না। আপনাদের এখানে নেই, অন্য জায়গাতে বললাম। হাত তুলুন একবার শেষবারের মতো। হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম বা হরে রাম। সুন্দর। আরেকবার হরে কৃষ্ণ, জোরে বলে হরি। বাবা সুন্দর, বেশ। দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল ছিল নাকি? দারুণ গাইছেন। এবার এই এলাকায় এনে না, আর আমি এদের দিয়ে চালাবো না, আপনাদের এদের দিয়ে ডাকবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। হাত তুলুন তাহলে তাহলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধুলায় ধূসরয় অঙ্গ গদ গদ ভাব, রাধা মোহনী কহে আমার করত হিয়া। সবাই উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন, সবাই। সবাই মিলে একসঙ্গে বলুন রাধে রাধে। আমি সবার মুখ থেকে শুনতে চাই, মহাপ্রভু শুনবে। সবাই বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, কি বলবেন বলুন। আপনাদের শব্দ কিন্তু কম, অন্য জায়গাতে ঝেড়ে বলে, আর আপনাদের খুব ভয় হচ্ছে মনে হচ্ছে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন।
আরো জোর সে বলনা পড়েগা दोनों हाथ उठा के बोलो আমি কিন্তু কমিটির ছেলেগুলোর নাম্বার আছে আমি সকাল বেলায় ফোন করে জিজ্ঞেস করব যে তোমাদের পাড়াতে মায়েরা যারা আছে বাবারা যারা আছে সকাল বেলায় রাধে রাধে বলছে তো একজন একজনকে দেখলেই কাল সকাল থেকে রাধে রাধে বলবেন কেন আপনারা আজকে বৃন্দাবন থেকে বাড়ি যাবেন যদি মধুরসী বৃন্দাবনে যান টোটো অটোতে চাপতে যাবেন যতই টাকা দেন আর পয়সা দিন রাধে রাধে না বললে কিন্তু চাপাবে না আজকে আপনারা বৃন্দাবনে এসেছেন এখানে রাধে রাধে বলছেন এই রাধে রাধে ডাকটা বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন রাধারানীর কৃপা যদি কারো উপরে হয় কৃষ্ণের কৃপা অবশ্যই হবে কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজই আমার সকল ভজনা বিফলে তার কৃষ্ণ নিজের মুখে বললেন আমি রাধারানীর দাস স্বয়ং কৃষ্ণ যদি বলে রাধার দাস তাহলে যে আমরা রাধাকে ভজন করতে পারি কৃষ্ণ আমাদের হবে না কেন তাই বারবার বলবো কাল সকাল থেকে বাচ্চা ছেলে ঘুম থেকে উঠছে না আপনি কি বলবেন জোর করে বলবেন না ওঠ বলবেন না কি বলবেন রাধে রাধে বাবা ওঠো রাধে রাধে বাবা ওঠো আপনার স্বামী বাজারে যাচ্ছে রাধে রাধে এই জিনিসটা এনে দিও রাধে রাধে এই জিনিসটা এনে দিও বৃন্দাবনে মায়েরা সবাই শুনবেন যা কিছু কিনতে যাবেন আগে রাধে রাধে বলতে হবে যা টাকা দেবেন দেবেন শুনবেন আগে রাধে রাধে বলতে হবে তাই সবাই মিলে চলুন বৃন্দাবনে রাধে রাধে বলতে সবাই মিলে তবে একটা আশ্চর্য কথা আপনার আশ্চর্য কথা শুনুন বৃন্দাবনে যদি কেউ যদি ওদিন যান তবে আপনাদের বলবো খালি পায়ে হাঁটবেন বৃন্দাবনে আপনারা যদি কোনোদিন যান খালি পায়ে হাঁটবেন এখানে এসছেন চটি পরে আর চটিগুলো যাতে চুরি না হয় তার জন্য মায়েরা চটির উপরেই বসে আছে কমিটি আসন দিয়েছে কিন্তু চটির উপরে বসছে কেন আর কমিটি যদি চটি রাখার কোথাও ব্যবস্থা করে আবার কিছু কিছু পার্টি আছে বাড়ি থেকে পুরনো চটিগুলো দিয়ে নতুনগুলো নিয়ে যায় এই জন্যে সম্ভব হয় না আপনারা যা করছেন করছেন কিন্তু বৃন্দাবনে গিয়ে খালি পায়ে যাবেন যদি কোনদিন বৃন্দাবনে কেন কৃষ্ণ বৃন্দাবনে যতদিন ছিল ততদিন কিন্তু খালি পায়ে ছিল বৃন্দাবনে যদি কেউ বেড়াতে যান যারা থাকেন তাদের কথা বলবো না যারা বেড়াতে যান বৃন্দাবনে তাদের জন্য বলবো আপনারা কেউ চুল দাড়ি যেদিন যে কদিন থাকবেন বৃন্দাবনে আমার পুরুষ মানুষদের জন্য বললাম তারা চুল দাড়ি কাটবেন না আর বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলে কেউ কাঁদবেন না ওখানে বৃন্দাবনের গোপাল সব সময় আনন্দেই থাকে ওই জন্য যত এখানে হরে কৃষ্ণ রাধে রাধে বলতে পারবেন তত কৃষ্ণ খুশি হয়ে যাবে বৃন্দাবনে গেলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না আশ্চর্যের ব্যাপার তেঁতুল গাছে তেঁতুল পাকে না প্রশ্ন করবেন কাঁচা তেঁতুল হ্যাঁ ওটা চিনির মতো মিষ্টি হয়ে যায় রাধারানী প্রত্যেকদিন রাসলীলা যায় একদিন যাচ্ছিল তেঁতুলের সুতিতে পাকা সুতিতে পিচ্ছিল খেয়ে পড়ে গিয়েছিল রাধারানীর নুপুরে পায়ে আঘাত হয়েছিল তখন থেকে রাধারানী অভিশাপ দিয়েছিল তেঁতুল গাছ রে তেঁতুল গাছ তোর তেঁতুলের সুতিতে পড়ে গেলাম অভিশাপ দিলাম আজ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না পাকবে না পাকবে না তবে যে তেঁতুল গাছের নিচে রাধারানী পড়ে গিয়েছিল ওই তেঁতুল গাছের নিচে গিয়ে কেউ যদি একাদশী পালন করতে পারে তবে তার নাকি গৌর গোবিন্দের কৃপা হয়ে যায় চলুন আমরা রাধে রাধে বলে বৃন্দাবনে যাবো সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম সবাই হাত তুলুন চলো রে মনে বৃন্দাবন ধাম রতি যা রাধে রাধে না मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो बोलो राधा नाम है सावधान से
वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम के, सबसे मीठो मधु श्री राधा नाम के। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से देखो, प्राप्त होने से देखो, प्राप्त होने से जमुना में ना आएंगे, परिक्रमा के जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, हरि बोल। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी সবাই মিলে বলুন রাধে রাধে। আমি জোরে শুনতে চাই, জোরে বলুন রাধে রাধে, একটু জোরে রাধে রাধে। আমরা আজকে মহাপ্রভুর এই আসরে, ভগবান শ্রীকৃষ্ণের হরিবাসরে আমরা সবাই মিলে ভগবানকে প্রার্থনা করব, যারা প্লেন দুর্ঘটনায়, বিমান দুর্ঘটনায় চলে গেলেন আমাদের ছেড়ে, তাদের সকলের আত্মার শান্তি হোক এবং গৌর গোবিন্দের কৃপায় তাদের সকলে গৌর গোবিন্দের চরণাশ্রয় হোক। সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করুন। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সকালবেলায় গোবিন্দ বসতে গেছে আর বলছে ওরে শ্রীরাম এক কাজ কর, আজ পালে জড় ও গোপালি জড় করো সিদা, উরধ্বনি দিন মায়েরা, পালগুলোকে জড়ো করতে হবে, গরুর পাল। পাল জড় পাল পালে জড়, সবাই মাথায় কাপড়টা নিন। আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মহামদামাস্ত সব গোবিন্দের চরণে দেবো। এখানে বসে বসে সবাই ভক্তি করি, একবার প্রেম করি। পালে জড় আরে আরে করো সিদা, পালে জড় পালে জড় করো সিদা, সানে দা শিবা, পালে জড় করো সিদা, পালে জড় হরি বল হরি বল হরি বল। পালে
জোর কর সিদা পারে জোর কর পারে জোর কর বসে থাকতে থাকতে জল দে জল দে একটু জল দে জল দে জল দে বিষম খাই না আমরা বলি না কে নাম করছে বলে না আজকে কৃষ্ণ কিন্তু বারবার বিষম খাচ্ছে সাঘনে বিষম খাই আমার সাঘনে বিষম নাম করে মাই গো নাম করে মা আজ সাঘনে বিষম খায়া নাম করে মাই গো নাম করে মা নাম করে রে নাম করে রে নাম করে রে নাম করে রে সুদাম ওরে সুদামে মা নাম করে রে ওরে সুদাম মা নাম করে রে ওরে সুদাম মা নাম করে রে আমি ওরে সুদাম মা নাম করে রে সাঘনে বিষম খাই আমার সাঘনে বিষম খাই সাঘনে বিষম খাই আজ সাঘনে বিষম খায়া নাম করে মাই রে নাম করে মা আমার সাঘনে বিষম খাই নাম করে মা গো নাম করে মা আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া রে আজ গোঠে আমাদের বিলম্ব দেখিয়া মায়েরা ও মায়েরা ছেলে যদি বাইরে থাকে মা কি করে চিন্তা করে না শুধু চিন্তা করে না ভালো চিন্তা করে না কিন্তু কি চিন্তা করে খারাপ চিন্তা করে মায়ের মন খালি অমঙ্গল গায় যেমন আমি কিছু মনে করবেন না আগে যখন কলেজে পড়তাম আমার মা কিন্তু খালি চিন্তা করতো বলে কেন ছেলে তো কম বয়স হঠাৎ যদি বাসের ছাতে চেপে যায় আর বাস যদি উল্টে যায় বলে হ্যাঁ রে শুনলাম আমার মা বলতো শুনলাম আজ নাকি বাসে খুব ভিড় ছিল তুই ভেতরে ঢুকতে পেরেছিস তো বললাম না মা ভেতরে পারিনি আসতেই পারতাম না ছাতে এলাম ও মা 60 কিছু হয়ে যায় যদি আসতে হবে না পরের বাসে আসবি তবু কিন্তু ভিড়ের মধ্যে আসবি না কেন আমার মনটা বারবার মনে হয় কি জানি কোথা থেকে কোনো বিপদ হয়ে গেল মায়ের মন সবসময় অমঙ্গলই চিন্তা করে মায়েরা আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া আজি আজি কোটে আমাদের বিলম্ব দেখিয়া কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কাঁদে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা আজ কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে ছাইয়া রে পথ পানে ছায়া আমার কাঁদে বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া গো পথ পানে যাইয়া মা বুঝি কাঁদিছে মা বুঝে কাঁদেছে মা বুঝি কাঁদিছে মা বুঝি কাঁদেছে পথ পানে চেয়ে মা বুঝি কাঁদিছে ওরে পথ পানে যাইয়া মা বুঝে কাঁদেছে পথ পানে চেয়ে মা বুঝি ও কাঁদিছে দেখো পথ পাদে চেয়ে চেয়ে মা বুঝি কাঁদেছে কাঁদে বুঝি কাঁদে মাতা আমার কাঁদে বুঝি কাঁদে মাতা কাঁদে বুঝি কাঁদে মাতা যদ কাঁদে বুঝি কাঁদে মাতা আর পথ পানে চাইয়া রে পথ
এসেছেন, কম বয়সে আছেন, যাদের বাড়িতে মা বাবা বেঁচে আছে, কৃষ্ণ নিজের মুখে বলছে মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, ভালো করে শোন, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, নয় ভালো নয়, কি বলো? যারা মা কাঁদে তার জগৎ কাঁদে, ও তার মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়, তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো ও যারে মা কাঁদে তার জগৎ কাঁদে, মা কাঁদানো ভালো নয়। ওরে সুদাম, ওরে সুদামে মা কাঁদানো ভালো নয়, ওরে সুদাম, ওরে সুদাম, ওরে শ্রীরাম ওরে সুদা মা কাঁদানো ভালো নয়, ওরে সুদাম, ওরে সুদাম, মা কাঁদানো ভালো নয়। আজ ওরে শ্রীরাম ওরে সুদা মা কাঁদানো ভালো নয়, ওরে শ্রীরাম ওরে সুদা মা